আমেরিকার সবচাইতে দামি যেই শহর, সবচাইতে দামি যেই জায়গার মধ্যে দামি দামি তারকারা থাকে, ওই জায়গায় দাবান হলে সব কিছু ছারখার করে দিয়েছে। দেখছেন না আপনারা? তখন আমরা দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকগুলো আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। তখন কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, সবাই মিলে একজনকে ডাকে, তিনি কে? দাবানলের আগুন যখন নিভে যায়, যখন বিপদ কেটে যায়, তখন মুসলমানদের বিরুদ্ধে আবার চক্রান্ত করে মুনাফিকেরা, ঠিক কিনা? আমার আল্লাহ তাদেরকে মাঝে মাঝে দেখায় দেয় ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের উপরে তোমরা কোটি কোটি টাকা খরচ করে তাদেরকে জ্বালায়া পোড়া দিয়েছ, আর আমি আল্লাহ তোমাদেরকে জ্বালাইতে 1 টাকাও খরচ করা লাগে নাই, ঠিক কিনা? এরপরও আমাদের হুঁশ হয় না, এরপরও আমরা সঠিক পথে আসি না, এরপরও আমাদের বিবেক জাগ্রত হয় না, এরপরও আমাদের শুভবুদ্ধি হয় না। আমরা কেন বুঝতে পারি না মুসিবতে আমি যে আল্লাহকে ভালোবাসবো, বিপদে যেই আল্লাহকে ভালোবাসবো, সুখের দিনেও আমি সেই আল্লাহকে ভালোবাসবো, ঠিক কিনা? দুঃখের সময় আমার যে আল্লাহ, সুখের সময় আমার সেই আল্লাহ, মুসিবতের সময় আমার যে আল্লাহ, শান্তির সময় আমার সেই আল্লাহ, গরিব থাকলে আমার যে আল্লাহ, ধনী হয়ে গেল আমার সেই আল্লাহ। কিন্তু এখন টাকা পেয়ে গেলে আল্লাহর কথা আর মনে থাকে না। যখন আমরা গরিব থাকি, অসহায়, দুর্বল, তখন আল্লাহকে ডাকতে ডাকতে একেবারে গলা শুকিয়ে ফেলি, আল্লাহর কাছে ফরিয়াদ জানি, আল্লাহ অভাব-অনটন দূর করে দেন, বালা মুসিবত দূর করে দেন, ব্যবসা বাণিজ্য বাড়ায় দেন, বিভিন্ন ঝামেলা কমায় দেন। আর যখন আল্লাহ তাআলা ঝামেলা কমায় দেয়, তখন আল্লাহকে ভুলে যায়। এমন কি করা যাবে? এমন করা যাবে? যাবে না। কারণ আমার আল্লাহ ছাড় দেয়, ছাড় দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয় না। অতএব সাবধান, সাবধান, আমরা যেন সাবধান হয়ে যাই। সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেকটি মুসিবতে আল্লাহকে ডাকবো, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার আমি যখন শান্তিতে থাকবো, আমার বিপদ যখন দূর হয়ে যাবে, মুসিবত যখন দূর হয়ে যাবে, তখন আমি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বো তো ইনশাআল্লাহ।